যদি এই ছাত্ররা যদি তাকে পদত্যাগ করতে বাধ্য না করাতো, তাহলে তো বিএনপি ওই যে শেখ হাসিনা বলছিল না 2041 সাল, 41 সালের আগে বিএনপি মানে এই শেখ হাসিনাকে সরানো তো দূরের কথা, আমরা দেখতে একটা ময়লা ট্রাক তত্ত্বাবধায়ক অর্থ কি? ইন্টারিম গভর্নমেন্টের তত্ত্বাবধায়কের মধ্যে পার্থক্য আছে। সরকার না থাকলে সরকারের কাজ করবে তাদেরকে তত্ত্বাবধায়ক সরকার বলে। তত্ত্বাবধায়ক সেই 5 তারিখের পরের থেকেই বাংলাদেশকে অস্থির তৈরি করার জন্য যা যা করার দরকার সবই করছে। আর পার্শ্ববর্তী দেশ থেকে উস্কানি আছে, এটা তো আর গোপন কিছু না, তারা তো প্রকাশ্যে এই কাজগুলো বলেছে। এবং ওখান থেকে অর্থ লেনদেন হলে সেই অর্থের প্রবাহ যখন বাংলাদেশে আসে তখন তো অস্থিরতা আরো বাড়ে, এটা স্বাভাবিক সব দিক দিয়ে। এবং শুধু এখন না, নির্বাচন ঘনিয়ে আসলে এটা আরো বাড়বে, এ ব্যাপারে সন্দেহ নেই। আর সবচাইতে বড় ব্যাপার হচ্ছে উস্কানি যে দিচ্ছে, এবং এটা তো আরো আগের থেকেই। এবং আমরা দেখছি যে বাংলাদেশের যে সমস্ত নেতারা সব দলই, এমনকি আমরা দেখছি যে এই যে এরশাদ সাহেবের ভাই কি নাম, উনি এখন জাতীয় পার্টির চেয়ারম্যান, উনিও গিয়ে ইন্ডিয়ায় ওইখানে দেখা করে আসে বলছে যে বলা যাবে না কি হয়েছে। তার মানে প্রত্যেকে নিজের উপর নির্ভর না করে, দেশের জনগণের উপর নির্ভর না করে, এদের প্রত্যেকের স্বভাব হচ্ছে অন্যের উপর নির্ভর করে ক্ষমতায় থাকা। তো সেটা তো তাদের দোষের চাইতে দোষ তো আমাদের নেতাদের। এরা কেন নিজের জনগণের উপর নির্ভর করতে পারে না, কেন নিজের মেরুদণ্ড সোজা করে নিজের জনগণের কাছে দায়বদ্ধ থাকে না, অন্যের সহায়তা কেন ক্ষমতায় থাকতে হবে? যেটা শেখ হাসিনা করেছে সেটা তো আমরা দেখলাম ওই এরশাদ সাহেবও করেছে। বিএনপির অনেক নেতারাও আমরা দৌড় দেখছি সেই সময়, ভারতের বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করা দেখছি সেই সময়, অনেকেই গেছে বহুবার। তো আমরা মনে করি যে এই দেশের নেতাদের চরিত্র যদি বদলাইতো, এই নেতারা যদি অকারণে জনসেবার কথা বলে নিজেরা ক্ষমতা করায়ত্ত করার চেষ্টা না করতো, যদি সত্যিকার অর্থে দেশ সেবার মানসিকতা, জনগণের সেবার মানসিকতা থাকতো, তাহলে কিন্তু অন্য কোনো দেশ এখানে খবরদারি করতে পারতো না। এখনকার অন্তর্বর্তীকালীন সরকার, এরা তো আর তাদের কথা শোনে না। ওই দেশ চলছে না, দেশ তো ঠিকই চলে, কিন্তু আমাদের তো নেতাদের অতিরিক্ত লোভ, তারা ক্ষমতায় থাকতে চায়, যেন তেন প্রকারের ক্ষমতায় আসতে চায়। আজকে যদি শেখ হাসিনা যদি এই ছাত্ররা যদি তাকে পদত্যাগ করতে বাধ্য না করাতো, তাহলে তো বিএনপি ওই যে শেখ হাসিনা বলছিল না 2041 সাল, 41 সালের আগে বিএনপি এই শেখ হাসিনাকে সরানো তো দূরের কথা, আমরা দেখতে একটা ময়লা ট্রাকও সরাইতে পারেনি। ময়লা ট্রাক নিয়েও বহুবার বিএনপি সেক্রেটারিদের মামলা টামলা দিয়ে হয়রানি করছে, তারা কি করতে পারে নাই। তো বিএনপি এটা পারতো না। বিএনপি এতদিন যদি ভাগ্য ভালো, এই ছেলেরা হচ্ছে নিজেরা রিস্ক নিয়ে শেখ হাসিনা সরাইছে। এখন তারেক রহমানের মামলাগুলো সেই লন্ডনে থাকতে এই মামলাগুলো শেষ হয়ে যাচ্ছে। আমাদের খালেদা জিয়ার মামলাগুলো তার হাজিরা ছাড়াই মামলাগুলো নিষ্পত্তি হয়ে যাচ্ছে। তারা তো সৌভাগ্যবান যে আজকে এই ছেলেদের কারণে তারা এখন সমস্ত মামলা মোকদ্দমা থেকে মুক্তি পাচ্ছে, রাস্তায় স্বাধীনভাবে কথাবার্তা বলতে পারছে, বিভিন্ন জায়গার দখলদারিত্ব আপনার এই বার কাউন্সিলে তারা দখল নিচ্ছে, ডেপুটি অ্যাটর্নি জেনারেল গুলো নিয়ন্ত্রণ নিচ্ছে। এই যে হিন্দু তাদের সঙ্গে যে কয়টা আছে তারাও হিন্দু কল্যাণ ট্রাস্ট, মন্দির দখল থেকে আরম্ভ করে সবই তো করতে পারছে। সরকার চালাচ্ছে ওই ঘুরি আকাশে তো বিএনপি দখল করতে পারছে। তো বিএনপির আমার মতে এই সংস্কারটা হওয়া পর্যন্ত একটু ধীরে করে সরকারকে চাপ না দিয়ে, এই 2041 সালের আগে বিএনপি কোনোদিন এই শেখ হাসিনা সরাইতে পারতো না। অতএব আর কয়েকদিন ধৈর্য ধরে এই যে সমস্ত সংস্কার জনগণ চায় সেই সংস্কার গুলো করে, দরকার হলে একটা গণপরিষদ করে সংবিধান সংশোধন করে অন্তর্বর্তীকালীন সরকার হাইকোর্ট থেকে তত্ত্বাবধায়ক সরকারের রায় এসে যাবে খুব তাড়াতাড়ি। এই সরকারের সংস্কার করার ক্ষমতা আছে কিনা সেটাই তো প্রশ্ন, যে সরকার 11 মাস হয়ে গেছে, এই সরকারকে আরো কয়েক মাস দেওয়া হলে সেই সরকারের যে তত্ত্বাবধায়ক সরকার, আবার তত্ত্বাবধায়ক সরকার বানাতে যাবেন, এটাই তো তত্ত্বাবধায়ক সরকার। এই সরকার কি ইন্টারিম গভর্নমেন্ট? তত্ত্বাবধায়ক সরকার হাইকোর্টের থেকে রায় হবে, তত্ত্বাবধায়ক সরকার। আরে ভাই, এটাই তো ইন্টারিম গভর্নমেন্ট, এটাই তো তত্ত্বাবধায়ক অর্থ কি? ইন্টারিম গভর্নমেন্টের তত্ত্বাবধায়কের মধ্যে পার্থক্য আছে। সরকার না থাকলে সরকারের কাজ করবে তাদেরকে তত্ত্বাবধায়ক সরকার বলে। তত্ত্বাবধায়ক অর্থ কি? এটার ব্যাখ্যাটা দেন, আপনারা একটা আইনজীবী মানুষ।
তত্ত্বাবধায়ক আর অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে যে যতদিন সরকার না হবে ততদিন পর্যন্ত, আর তত্ত্বাবধায়ক হচ্ছে তার দায়িত্ব অর্পণ করা হয় আনুষ্ঠানিকভাবে একটা আইনের বলে। এই অন্তর্বর্তীকালীন তো কোনো আইন নেই, আইনের বলে হয় না। এরা তো হাইকোর্টের কাছ থেকে এটা তাই এই সরকার যেরকম চলে যাবে তত্ত্বাবধান যে করে, আমি ভাই ব্যাখ্যাটা চাইছি হলো ব্যাকরণিক, আপনার আইনের ব্যাখ্যা দিয়েন না। তত্ত্বাবধায়ক অর্থ কি, ইন্টিরিম অর্থ কি? ইন্টিরিম তারা নির্বাচন করে নাই, তারা একটা ভালো কিছু করে দিয়ে গেছিল। আমরা এই 3 মাস না 3 মাস দায়িত্ব আছে, 3 মাসের জায়গায় দরকার 3 বছর থাকবে, অসুবিধা কোথায়? তবুও এই সংবিধান যা আছে এইগুলো সংস্কার করে তারপর নির্বাচন হবে। এত তড়িঘড়ি করে নির্বাচন করবেন? আরে বাবু সংবিধান বেচাই, আর্টিকেল বেচা হাইকোর্ট সুপ্রিম কোর্টে বাদ খান, পরিবার চালান, আবার এই সংবিধান বাদ দেন। বিচারিতা